Hi everyone, আমি সৈকত, ডিসি কমিউনিটি অফ বেঙ্গল থেকে। উই আর দ্য লার্জেস্ট ফ্যান কমিউনিটি অফ ইন্ডিয়া ফর ডিসি। তো জেমস গান বাবাজি আমাদের সুপারম্যান এনেছেন, পিস মেকারের সিজন কন্টিনিউ হচ্ছে এবং আমরা একটা স্লেট সামনে দেখতে পাচ্ছি, গ্রিন ল্যান্টার্ন, তাছাড়া সুপার গার্ল, সুপারম্যান, ম্যান অফ টুমরো, ব্যাটম্যান ডেভ অ্যান্ড দ্য বোল্ডের কাস্টিং হয়তো বা যে কাজ হবে সেটাও আমরা হয়তো দেখে নেবো। বাট যেহেতু ব্যাটম্যান বেভানজা বলতে কে কাজ হবে সেটা এখন আমরা জানি না, তো সেটা খুব ইন্টারেস্টিং টপিক। তাই আজকে আমরা তিনজন, মানে আমি, ইন্ট্রোডিউস ইউ টু দ্য আদার্স, অর্কদীপ, সৌরদীপ ওরফে রিজু। আমরা তিনজন এসেছি আজকে ডিসকাস করতে ব্যাটম্যানের কাস্টিংটা নিয়ে, যে আমরা কি রকম স্টোরি চাই, কাকে চাই ব্যাটম্যান হিসেবে, এবং মানে আনুষঙ্গিক কথাবার্তা ব্যাটম্যান মুভিটাকে নিয়ে, ব্রেভ অ্যান্ড বোল্ড বা ব্যাটম্যান টু যেটা যেভাবে যে করতে চায়। সো উইদাউট ফার্দার অ্যাডিউ কাজকর্ম শুরু করা যাক এবং ডিসকাশন শুরু করা যাক। আই এম শোয়িং ইট টু অর্কদীপ। লেটস স্টার্ট উইথ অর্কদীপ। ইয়েস, নমস্কার সবাইকে, জানাচ্ছি আমার অভিনন্দন। আর ডিসি ইউ শুরু হয়ে গেছে এবং আমরা জানি যে সুপারম্যান বেশ সাকসেসফুল হয়েছে। এবার সুপারম্যান যেখানে এসে গেছে সেখানে ব্যাটম্যান দূরে একটু থাকে, তাই ব্যাটম্যানের শার্টও পরে এসেছি আমি। আর ব্যাটম্যান অলরেডি রবার্ট প্যাটিনসন করছে, সেটা অবশ্য আমাদের এলস ওয়ার্ল্ডস এর মতো স্টোরি হবে। জেমস গানের ডিসিইউতে অন্য ব্যাটম্যান আসবে, তো কে হতে পারে ব্যাটম্যান? তো মোটামুটি আমার কিছু ফ্যান থিওরিজ আছে। সো আমার ফ্যান কাস্টিং হবে জেক জিলেনহল। তাকে আমরা সবাই মনে রাখবে, হয়তো মুভিজে দেখেছো অবভিয়াসলি। খুব কম বয়সে দ্য ডে দ্যাট আর্থ স্টুড স্টিল ওখানে ছিল, অ্যাডভেঞ্চারের মতো গল্পে। আর একটু বড় বয়সকালে অবশ্যই প্রিন্স অফ পার্সিয়া, সেখানে দুর্দান্ত অ্যাকশন সিকোয়েন্স আছে, ফ্যান্টাসি অ্যাকশন সিকোয়েন্স। আর অফকোর্স সাউথ প বলে মুভিটাতে মানে গ্রিটি ক্যারেক্টার প্লে করেছে। সো যেহেতু অ্যাডভেঞ্চার এন্ড গ্রিটি ক্যারেক্টার দুটোই প্লে করেছে, অ্যান্ড হি ইজ অফকোর্স ইজ অ্যাবাউট 44, সো ইজ আ বিট ওল্ডার দেন ডেভিড করেন্সওয়েট। তবু আমার মনে হয় মেকআপ অ্যান্ড এক্সেট্রা দিয়ে হয়ে যাবে। এমনিতে হলিউড অ্যাক্টরটা ফিটই থাকে বেশ ভালোই। তো I think he has the brooding capacity to like brood as Bruce Wayne and definitely brood as Batman. আর ওই এজটাতে ডেমিয়ান ওয়েনকে আমরা অলসো দেখতে পাবো। ডেমিয়ান ওয়েন 10-12 ইয়ার্স ওল্ড, সো ওইখানে বেশ ভালো ফাদার সান ডাইনামিক আমরা দেখতে পাবো, আশা করছি আমি। অ্যান্ড আমি চাইবো যে ওই রেজাল গুলের স্টোরি লাইন, যেখানে ব্যাটম্যান মাস্ক পরে খালি গায়ে ডুয়েল লড়ে, ওরকম কিছু স্টোরি লাইন যদি দেখতে পাই তাহলে মোটামুটি ফাটাফাটি হয়ে যাবে ব্যাপারটা। জেক জিলেনহল ব্যাপারটা আমি রাজি হতে পারি আমরা, বিকজ ডেমিয়ান ওয়েন 10-12 বছরের হয়ে গেছে, সো কুড বি দ্যাট হি ইজ এন এক্সপিরিয়েন্স। তাছাড়া রিসেন্টলি রোড হাউসেও খুব ভালো অ্যাকশন সিনস ও করেছে, প্লাস জোডিয়াক, ইভেন মিস্ট্রিও যেগুলো এনসিইউ-তেও ছিল, সো হি ক্যান পুল দ্য স্টাফ অফ। সো গুড চয়েস। লেটস থ্রো ইট টু রিজু। রিজু, ডিসি কমিউনিটি অফ বেঙ্গলের ইউটিউবের নতুন করে আবার শুরু হলো। সকলকে অভিনন্দন। যেরকম জেমস গন ডিসি ইউনিভার্সকে আবার নতুন করে শুরু করছে, আমাদের ইউটিউবের যাত্রাও আবার শুরু হলো। খুবই এক্সাইটেড লাগছে প্রথম ভিডিও থাকতে পেরে। আর আলোচনা হচ্ছিল ব্যাটম্যানকে নিয়ে। হ্যাঁ, এটা ঠিকই যে এখন যে এক্সিস্টিং ব্যাটম্যান আছে, রবার্ট প্যাটিনসনের ব্যাটম্যান ম্যাট্রিক্স এর ইউনিভার্সে, সেটা তো খুব সম্ভবত একটা প্যারালাল মুভি ফ্র্যাঞ্চাইজ হতে চলেছে। এবং জেমস গান যে মেন ফ্রেম ডিসি ইউ, যেটা ডিসি ইউনিভার্সের মুভি টিভি শোজ গুলো আনছে, তাতে হয়তো আরেকজন ব্যাটম্যানকে আমরা দেখতে পাবো। তো তাহলে একটা ফ্যান কাস্টিং করা যেতেই পারে। আমার মনে হয় ব্যাটম্যানের জন্য কাস্টিং করার জন্য কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে। এক, ব্যাটম্যান হ্যাজ টু বি ইন দ্য সেম জেনারেশন অফ সুপারম্যান। দুজনের প্রজন্মটা এক হতে হবে, কিন্তু ব্যাটম্যান হ্যাজ টু বি আ বিট ওল্ডার, মানে সুপারম্যানের কাছাকাছি বয়স কিন্তু একটু বয়স্ক। দুই হচ্ছে চেহারা, ব্যাটম্যানের চেহারা সুপারম্যানের অলমোস্ট সিমিলার হতে হবে, মানে চেহারার দিক দিয়ে।
আর 3 হচ্ছে ব্যাটম্যান সবসময় একটু ব্রুডিং, একটু রাগী, একটু গম্ভীর, একটু দুঃখী, একটু মানে একটু, খুব সোজা কথা বলতে গেলে সুপারম্যানের মুখের মধ্যে, তার এক্সপ্রেশনস এর মধ্যে বা তার পুরো অবয়বের মধ্যে যে একটা আশাবাদী ব্যাপার আছে, একটা হোপফুলনেস আছে, সেটা ব্যাটম্যানের মধ্যে কখনোই নেই। ব্যাটম্যান পুরোটাই খুবই, কিছুটা বলতে গেলে নিরাশাবাদী, কিছুটা হতাশ, কিছুটা খুব রাগী, এইরকম একটা ক্যারেক্টার। তো সেই দিক দিয়ে দেখতে গেলে যদি যদি সেই দিক দিয়ে দেখতে গেলে যদি সবকিছু মাথায় রাখতে হয়, তাহলে আমার মাথায় যে নামটা আসছে তার নাম হচ্ছে আর্মি হ্যামার। আর্মি হ্যামার ভদ্রলোককে আমরা দেখেছি অনেকগুলো মুভিতেই। দুটো বিখ্যাত মুভির নাম এই মুহূর্তে মাথায় আসছে, একটা হচ্ছে দ্য লোন রেঞ্জার, যেটা জনি ডেপের সঙ্গে করেছিল, আরেকটা হচ্ছে দ্য ম্যান ফ্রম আঙ্কেল, যেটা কিন্তু আইরনিক্যালি আরেকটা সুপারম্যান হেনরি ক্যাভিলের সঙ্গে করেছিল। তো আমার মনে হয় আর্মি হ্যামার বয়সের দিক দিয়েও 38-39 বছর বয়স, ডেভিড করেন সোয়েটের থেকে 3-4 বছরেরই বড় হবে, এবং চেহারা পত্তর আর ওই যে ব্রুডিং ব্যাপারটা মুখের মধ্যে, একটা সিরিয়াস লুক, ওইটা আমার মনে হয় আর্মি হ্যামার খুব ভালো পুল অফ করতে পারবে। তো আমার ফ্যান কাস্টিং উইল বি ফর ব্যাটম্যান রোল আর্মি হ্যামার। ওভার টু সৈকত দা। আমি আমার খুব ভালো হতে পারে। এখন ওর অ্যালিগেশন যেগুলো এসেছিল ব্যাটম্যান হিসেবে একটা ইয়ে হতে পারে। অফকোর্স গডস এন্ড মনস্টার্স বলে যে আমরা মুভিটা দেখেছিল, সেইখানে ওরকমই একটা রোলে ছিল। সো জোকস অ্যাসাইড, ইট কুড বি ভেরি গুড কাস্টিং, ই ক্যান পুল অফ ব্যাটম্যান ভেরি ওয়েল। আর আমার যদি কথা বলা হয়, আমি বলবো জেনসন অ্যাকলস, বিকজ জেনসন অ্যাকলস টুমরো ভার্সে অলরেডি ভয়েস দিয়েছে ব্যাটম্যানকে। প্লাস সোলজার বয় হিসেবে আমরা দেখেছি যে একটু ডার্ক অ্যান্ড ব্রুডি ক্যারেক্টারও আরামসে পুল করতে পারে। অ্যান্ড হি ক্যান প্লে দ্য লাভেল অ্যাসোল, দ্যাট ইজ ব্রুস ওয়েন। ঠিক আছে, হি ক্যান ওয়ার দ্য মাস্ক। কেন আমার মনে হয় যে ব্যাটম্যান মানে ব্রুস ওয়েনটা হচ্ছে মাস্ক আর ব্যাটম্যান হচ্ছে দ্য রিয়েল পার্সোনালিটি, নট দ্য আদার ওয়ে অ্যারাউন্ড। সো ওই বিলিনিয়ার প্লে বয় ব্যাপারটাকেও পুল অফ করতে পারে এবং ডার্ক অ্যান্ড ব্রুটি ব্যাপারটাকেও পুল অফ করতে পারে। নট অনলি দ্যাট, আমরা সুপার ন্যাচারালে দেখেছি অনেকটা ওরকম একটা ক্যারেক্টার প্লে করতে। মানে আমি বলতে পারি যে ভ্যাম্পায়ার ডায়েরিজ এর যে ডেমন ছিল, মানে ওই মোল্ডের যে দুটো ক্যারেক্টার, দুই ভাইয়ের একটা সুপার ন্যাচারাল সিরিজের ক্যারেক্টারের মধ্যে ওই দুজনকে একই রকম পাই আমি। তো সেইখানে আমার মনে হয় যে জেনসন অ্যাটকিন্স খুব ভালো করতে পারে, আর ভয়েসটাও অনেকটা মানে উইদাউট ইভেন মেকানিক্যাল ইউজেস ভয়েসটাও ক্যারি অফ করতে পারবে। আচ্ছা রিজু, স্টোরি লাইনটা কি মানে স্টোরি লাইনটা কি এক্সপেক্ট করছি ওটা? যদি স্টোরি লাইনের কথা বলতে হয়, তাহলে ব্যাটম্যানের তো অজস্র ভালো ভালো স্টোরি লাইন আছে, কিন্তু যে স্টোরি লাইনটা আমার খুব খুব কাছে মনের ধরে, সেটা নিয়ে এখনো আজ অব্দি অন্তত লাইভ অ্যাকশনে সেরকম এক্সপ্লোর করা হয়নি, সেটা হচ্ছে হাস। ব্যাটম্যানের হাসের যে স্টোরি লাইনটা, সেটা কিন্তু খুবই ইউনিক আর খুব গুটি কয়েক সেই গল্পের মধ্যে পড়ে, যেখানে ব্যাটম্যানকে শুধু ফিজিক্যালি নয়, মেন্টালি একদম ভেঙে ফেলা হয়েছিল। মানে ব্যাটম্যানের আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়ে গেল, এবং হাস ইজ ওয়ান অফ দোজ ভেরি ফিউ ক্যারেক্টার্স যে প্রথম থেকেই জানে যে ব্রুস ওয়েনই ব্যাটম্যান আর ব্যাটম্যানই ব্রুস ওয়েন। এবং মানে আর হাস হচ্ছে সেই স্টোরি লাইনও যেখানে ব্যাটম্যানের মূল মোটিভেশনটা কি, টু রিভেঞ্জ, মানে ওর সাথে যেটা হয়েছিল, যাতে ওর মা বাবাকে গুলি করে মেরে ফেলা হয়েছিল, সেটা যাতে আর কারোর সাথে না হয়। খুব মানে ও যে দুঃখটা পেয়েছে সেটা যাতে আর কোনো কেউ না পায়। তো মানে ওর পেরেন্টস হচ্ছে ওর একটা প্রচন্ড উইক স্পট। হাস কিন্তু সেইখানে আঘাতটা করে। মানে হাস কিন্তু ওর বাবা মাকে সঙ্গে ওর যে সম্পর্কটা, সেই সম্পর্কের গোড়ায় আঘাত করেছিল টমি এলিয়ট। সো মানে এবং মানে হাস লেখা হিসেবেও, মানে কিছু কিছু কমিক স্টোরি লাইন থাকে যেগুলো কমিক্স হিসেবে খুব ভালো, কিন্তু সেগুলো লাইভ অ্যাকশনে করতে গেলে অনেক রিয়ালিটির কনস্ট্রেন্ট চলে আসে, কারণ অনেক সুপার ন্যাচারাল জিনিস থাকে, অনেক এলিয়েন ওয়ার্ল্ডের জিনিস থাকে, যেগুলো লাইভ অ্যাকশনে করা, বিশেষ করে ব্যাটম্যানের মতন গল্পে যেখানে খুব গ্রাউন্ডেড, খুব মানে একদম গ্রিটি একটা ক্যারেক্টার, সেখানে করাটা কিছু মাঝে মাঝে ওভার দ্য টপ মনে হয়। হাস কিন্তু সেরকম নয়। হাসের যে স্টোরি লাইনটা, সেটা একেবারে, কারণ হাস মানে ব্যাটম্যানও মানুষ, হাসও মানুষ, কেউ এলিয়েন নয়, কেউ সুপার পাওয়ার মানে মেটা হিউম্যান নয়। তো সেই দিক দিয়ে দেখতে গেলে আমার মনে হয় মানে মুভি বানানোর ক্ষেত্রে এবং কোথাও গিয়ে আমি মানে বলছি যে যেহেতু সুপারম্যান মুভিটা খুবই অপটিমিস্টিক আর খুবই ক্যাচি, ওভার দ্য টপ একটা, মানে খুব মানে ফাঙ্কি একটা মুভি,
তো ইন দ্য কন্ট্রাস্ট যদি জেমস গান এরকম ভেবে থাকে, তাহলে আমার মনে হয় যে একটা খুব গ্রাউন্ডেড গ্রিটি সিনেমা বানানোর জন্য হাস ক্যান বি আ ভেরি গুড স্টোরি লাইন। একদম মার্চটাকে আমি দেখতে পারি এজ এ ভেরি গুড স্টোরি লাইন। কারণ ওখানে মানে ব্যাড ফ্যামিলির অনেকজন ইনক্লুডেড থাকে। মানে ডেমিন ওয়ানের একটা রোল আছে, ক্যাট ওম্যানের রোল আছে, বিকজ ক্যাট ওম্যানের সাথে রোম্যান্সটাও একটা খুব ইম্পর্টেন্ট পার্ট প্লে করে মানে মহা স্টোরি লাইনটাতে। আর আমি সেই সিমিলার ভাবে আরেকটা স্টোরি লাইন নিয়ে বলতে চাই, যেটা হচ্ছে কোর্ট অফ আউলস। কোর্ট অফ আউলস হচ্ছে ইজ দ্য সোল অফ গথম অ্যান্ড ব্যাটম্যান ইজ অলসো দ্য সোল অফ গথম, রাইট? তো সেইখানে দুজনের যে গথমকে নিয়ে ফিলোসফিটা, সেটাকে নিয়ে সুন্দর খেলা যেতে পারে। প্লাস ড্যামিয়ান ওয়েনের সাথে ট্যালানের যে একটা শত্রুতা আছে, যেটা আমরা সান অফ ব্যাটম্যানে দেখেছি, সেটাকেও আমরা এক্সপ্লোর করতে পারি ওইখানে। আর সাইকোলজিক্যালি ব্রেকিং এর কথা হলে, যেরকম হার্স সাইকোলজিক্যালি ব্রেক করেছিল, অনেকটা কিন্তু কোর্ট অফ আউলসও কিন্তু ব্যাটম্যানকে সাইকোলজিক্যালি ব্রেক করছে। আর কোর্ট অফ আউলস কিন্তু কোনো সুপার ন্যাচারাল বা ম্যাজিক্যাল না। ট্যালেন্ট যেটা হচ্ছে, ট্যালেন্টকে অনেকভাবে ডিফেন্ড করা হয়েছে কিছু কিছু সিরিজে, আমরা রিসেন্টলি প্ল্যাটফর্ম দেখেছি, বাট ওরকম না। পিওরলি যদি কোর্ট অফ আউলস করা যায়, তারাও কিন্তু মানুষ নয়। তাদের মধ্যে কোনো সুপার ন্যাচারাল এলিমেন্ট নেই, কোনো সুপার পাওয়ারের এলিমেন্ট নেই। সেইখানে ব্রুস ওয়েন এবং ব্যাটম্যানকে অ্যাটাক করলে কিন্তু ব্যাটম্যান সহ্য করে নিতে পারে, কিন্তু ব্রুস ওয়েনকে অ্যাটাক যেতে করতে পারে, সেটাই স্টোরিটাকে বেটার বানায়। তো এইসব ক্যারেক্টার গুলো ব্যাটম্যানকে। আর সবচেয়ে ভালো যদি আমি একটু ফ্যান্টাসি বুকিং করতে পারি, যদি টমি এলিয়টকেই ট্যালেন্ট বানানো যায়, তাহলে কিন্তু স্টোরি লাইনটা অনেকটা মানে ইয়ে হতে পারে। লাস্টে রিভিল করা গেল, মানে পার্ট 2 এর আগে রিভিল হলো যে হাস হচ্ছে ট্যালেন্ট ছিল এতদিন, তারপর আমরা হাসকে নিয়ে আরো এক্সপ্লোর করতে পারি। সো দিস আর মাই ওপিনিয়ন্স। আমার মনে হয় যে সবাই এগ্রি করছে এটার সাথে। আর তোমরা যারা দেখছো ভিডিওটা, যারা আমাদের চ্যানেলটাকে ফলো করছো, বা যারা আমাদের ফ্যান, যারা ডিসিসি পেজটাতে ফলো করো, বা ফেসবুকে আমাদের ইনস্টাগ্রামে ফলো করো, তাদেরকে আমি বলবো এই ভিডিওটা দেখো, এবং তোমরাও বলো যে তোমাদের ফ্যান কাস্টিং কি হবে। যদি কোনো ইউনিক ফ্যান কাস্টিং পাওয়া যায়, তাহলে আমরা হয়তো তোমাদের নিয়েও ভিডিও বানাতে পারি। দিস ইজ আ ফ্যান ক্লাব, রাইট? নো এক্সক্লুসিভিটি দিয়ে, এনিওয়ান ক্যান মেক আ ভিডিও এরকম। আর এছাড়াও আমরা এরপর যখন শুরু করেছি, আমরা হোলি ট্রিনিটি শেষ করবো এরপরে ভিডিও ওয়ান্ডার ওম্যান দিয়ে। এখানে আমরা ওয়ান্ডার ওম্যানকে ফ্যান কাস্ট করবো, কেন অলরেডি লেখা শুরু হয়ে গেছে ডিসিউর ওয়ান্ডার ওম্যানের স্টোরি। তাছাড়া আমার যেটা পার্সোনালি মনে হয়, যেহেতু গ্রিন ল্যান্টার্ন অলরেডি চলে এসছে, যদি টপ 5 ধরা হয় ডিসি, তাহলে ফ্ল্যাশকে রাখতে হবে। তো আমরা ফ্ল্যাশেরও একটা ভিডিও খুব রিসেন্টলি করবো। তো আরো অনেক কন্টেন্ট আসতে চলেছে, হার্ড ব্যাক কমিক বুক পড়া হবে, স্টোরি লাইন ডিসকাশন হবে, অনেক এক্সাইটেড। আমরা রেজারেক্ট করছি এই চ্যানেলটাকে, আমরা এক্সকিউজ করবো, তোমরা সাপোর্ট করো এবং এই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করো, যাতে আমরা এনকারেজ হই আরো ভিডিও বানানোর জন্য। তো আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি। এরপর ওয়ান্ডার ওম্যান এবং তারপর ফ্ল্যাশ নিয়ে আমরা খুব শীঘ্রই আসছি। তাছাড়া আরেকটা টুইস্ট থাকবে, যেটা আমি পরের ভিডিওগুলোতে তোমাদের বলবো। আরেকটা ভিডিও আসতে চলেছে টুইস্ট নিয়ে। তো সাইনিং অফ, অর্ক, রিজু। বাই।